আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৬শে বৈশাখ, ২০শে জিলকদ, ৯ মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। নওগাঁর পতিস্বরে বর্ণাঢ্য উৎসব মুখর পরিবেশে বাংলা সাহিত্যের পুরোধা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিবসের প্রথমার্ধে ছিল আলোচনা সভা এবং বিকেলে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় বক্তাগণ কবিগুরুকে স্মরণ করেন এবং তাঁর জীবনী, সাহিত্য তথা সৃষ্টিকর্মের উপর আলোকপাত করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এরপর দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। এদিকে গতকাল শিল্পকলা একাডেমিতে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতা, শান্তি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন প্রজন্মকে রবীন্দ্র চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার সভাপতিত্ব করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বগুড়ার কাহলুতে শাহ সুফি সৈয়দ কালু পীর রহমতুল্লাহ আলাইহের মাজারে যাতায়াতের জন্য নির্মিত নতুন সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল কাহালু নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন সড়কটির উদ্বোধন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাহালু পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কাহালু মালঞ্চা সড়ক থেকে মাজার পর্যন্ত ১২০ মিটার দীর্ঘ সিসি ও এইচবিবি ঢালাই সড়কটি নির্মাণ করা হয়েছে। এতে মাজারে যাতায়াতে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। বগুড়া শাহজাহানপুর উপজেলার মোকামতলাকে নতুন উপজেলা ঘোষণার খবরে আনন্দ উচ্ছ্বাসে ভাসছে পুরো এলাকা। গতকাল মোকামতলা বন্দরে হাজারো মানুষের অংশগ্রহণে বের হয় আনন্দ মিছিল। এ সময় আতশবাজি, পটকা ফোটানো, ব্যান্ড পার্টির আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসছে। নতুন উপজেলা ঘোষণাকে ঘিরে দিনভর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল এবং স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। নওগাঁ সাপাহারে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টেক হোল্ডার ক্যাম্পেইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, মৎস্যজীবী প্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ, অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক জলাশয়, বিল ও খাল সংরক্ষণ করা না গেলে ভবিষ্যতে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে পড়বে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও বিশ্বব্যাপী ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে নাটোরে পালিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। গতকাল শহরের নারদ নদের তীর ও সদর হাসপাতাল এলাকায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাত মাহমুদ।
কর্মসূচিতে নাটোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে বিশ্ব নেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, পৃথিবী আজ চরম বিপন্ন। আমাদের এই নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে এখনই সোচ্চার হওয়ার সময়। পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।